আসসালামু আলাইকুম। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের প্রিম মেথড সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। প্রিম মেথডটির কাজ কি? জাভাস্ক্রিপ্টের মধ্যে প্রিম মেথডটি ব্যবহার করা হয় মূলত কোনো একটা স্ট্রিং এর সামনে বা পরে কোনো ধরনের যদি স্পেস থাকে সেই স্পেসটুকুকে বাদ দেওয়ার জন্য। আমরা যখন কোনো স্ট্রিং লিখি তখন সেটিতে মূলত অনেক সময় ভুল বশত বা এমনি আমরা সামনে অথবা পরে স্পেস দিয়ে ফেলি। এই সামনে অথবা পরে স্টার্টিং পয়েন্ট বা এন্ডিং পয়েন্টের দিকে যখন স্পেস থাকে সেই স্পেসটুকুকে বাদ দেওয়ার জন্য মূলত প্রিম মেথডটি ব্যবহার করা হয়। আমরা যদি এখন দেখি, আমরা যদি প্রথম যেই আউটপুটটি এসেছে সেটির দিকে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পারবো প্রথমে যে স্পেসটুকু আমি দিয়েছি সেই স্পেসটুকু এই আউটপুটে শো করছে, কারণ আমি এখানে নর্মাল যেইভাবে আমরা কনসোল করি সেভাবে মূলত স্টুডেন্টকে কনসোল করেছি। কিন্তু পরবর্তী যে কনসোলটুকু করেছি সেই কনসোলটুকুতে আমি মূলত ট্রিম মেথডটি ব্যবহার করেছি। এই ট্রিম মেথডটি ব্যবহার করার কারণে প্রথমে যেই স্পেসটুকু ছিল সেটি বাদ দেওয়া হয়েছে এবং ট্রিম মেথড কি করেছে, প্রথম স্পেসটুকুকে বাদ দিয়ে যেই স্ট্রিংটি আছে সেই স্ট্রিংটি দিয়েছে আমাকে আউটপুট হিসেবে। তার মানে হলো যখন আমরা ট্রিম ব্যবহার করব তখন সেটি মূলত স্টার্টিং এবং এন্ডিং সেটে যেই স্পেসটুকু থাকবে সেই স্পেসটুকু বাদ দিবে। এখন যদি দোনোটির লেন্থ মেপে দেখি, প্রথমে আমি যদি এই প্রথম যে কনসোলটি করেছি সেটির লেন্থ দেখি তাহলে এখানে দেখতে পারবো এটির লেন্থ এবং আমি যদি স্ট্রিমের লেন্থ দেখি তাহলে এখানে দেখতে পারবো। আমি যদি এখন কনসোল practice.js দিই তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রথম যেই কনসোলটুকু করেছি তার লেন্থ হচ্ছে 29 এবং পরবর্তী যে ট্রিম মেথড ব্যবহার করে লেন্থটি করেছি সেটির লেন্থ হচ্ছে 25। কারণ হচ্ছে আমার এখানে দুটি স্পেস এবং পরবর্তীতে দুটি স্পেস আছে, যার কারণে এখানে 4টি ক্যারেক্টারের লেন্থ কমে গিয়ে 25 হয়েছে। আমরা চাইলে ট্রিমের ক্ষেত্রে প্রথম অংশ বাদ দিয়ে লাস্টের অংশটুকু রাখতে পারি অথবা লাস্টের অংশ বাদ দিয়ে প্রথম অংশ রাখতে পারি। যখন আমরা প্রথম অংশের স্পেসটুকু বাদ দিতে চাবো এবং লাস্টের অংশের স্পেসটুকু রেখে দিতে চাবো তখন আমাদের ইউজ করতে হবে ট্রিম স্টার্ট। আর যখন আমরা প্রথম অংশের স্পেসটুকু রেখে দিব এবং পরবর্তী অংশের মানে এন্ডিং পয়েন্টের স্পেসটুকুকে বাদ দিতে চাবো তখন আমাদের ইউজ করতে হবে ট্রিম এন্ড। আমরা যদি এখানে দেখি, আমরা যদি এখন এতটুকুকে কমেন্ট আউট করি এবং যদি এখানে কনসোল করে ট্রিম ডট ট্রিম স্টার্ট এই মেথডটুকুকে কল করি তাহলে এখানে দেখতে পাবো প্রথমে যে স্পেসটুকু ছিল সেগুলো চলে গিয়েছে। তার মানে পরবর্তী স্পেসটুকু আছে। এখন পরবর্তী স্পেসটুকু যে আছে সেটি বুঝবে কেমনে? আপনারা যদি এই অংশটুকুর দিকে লক্ষ্য করেন কনসোলে, তাহলে এখানে আমাদের যখন আমরা ট্রিম করছি মানে হচ্ছে প্রথম সাইড এবং লাস্ট সাইডের যে স্পেসটুকু ছিল সেই স্পেসটুকুকে যখন আমরা রিমুভ করে দিয়েছিলাম তখন আমাদের ছিল 25। তার মানে ছিল আমাদের প্রথম সাইডে ছিল দুটি এবং পরবর্তী লাস্ট সাইডে ছিল দুটি স্পেস। এখন যদি ট্রিম স্পেস মানে হচ্ছে প্রথম স্পেসগুলোকে বাদ দেওয়া। তার মানে হলো আমার যদি এখান থেকে দুটি বাদ যায় তাহলে আমার থাকবে 29 থেকে 2 বাদ গেলে 27। আমি যদি এখন এখানে কনসোল করে দেখি তাহলে এখানে আমার এই স্ট্রিংটিও দিয়েছে। এখন যদি আমি এখানে লেন্থ চেক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি 27। তার মানে হচ্ছে আমার এখানে লাস্টের যে দুটি স্পেস ছিল সেই দুটি স্পেসও নেওয়া হয়েছে। এখন যদি আমি এটাকে কমেন্ট আউট করি এবং যদি কনসোল করি ট্রিম ডট ট্রিম এন্ড, এই ট্রিম এন্ডটি ব্যবহার করা হয় মূলত হচ্ছে যদি কোনো স্ট্রিং এর লাস্টে যদি কোনো ধরনের স্পেস থাকে সেটিকে রিমুভ করার জন্য। এখন যদি এখানে নোট practice.js দিই, সরি এটা আমি সেভ করিনি, এটা যদি সেভ করার পরে যদি কনসোল করে দেখি তাহলে এখানে দেখতে পারবো লাস্টের যে স্পেসটুকু ছিল সেটি বাদ গিয়েছে এবং প্রথমের স্পেসটুকু কিন্তু থেকে গিয়েছে, কারণ হচ্ছে আমি এখানে ইউজ করেছি ট্রিম এন্ড মেথড। এখন যদি আমি এটির লেন্থ দেখি ডট লেন্থ
এবং হচ্ছে এখানে যদি আমি দেখি তাহলে এখানে দেখতে পাবো 27। তার মানে হচ্ছে আমার লাস্টের যেই স্পেসগুলো ছিল সেগুলো রিমুভ হয়ে গিয়েছে এবং প্রথমের স্পেসগুলো থেকে গিয়েছে। এভাবেই মূলত আমরা ট্রিম মেথডটি ব্যবহার করতে পারি এবং ট্রিম মেথডের মধ্যে 3টি মেথড আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে ট্রিম মেথড, ট্রিম স্টার্ট মেথড, ট্রিম এন্ড মেথড।